কোনো বেনামাজি কি জেহাদে অংশগ্রহণ করতে পারবে? যদি অংশগ্রহণ করে তাহলে কি শহীদি মর্যাদা পাবে? শুনেন, খুব কঠিন প্রশ্ন। আমরা বাঙালিরা আবেগে বেশি চলি, বলে না? কিসে চলি? লোকটা নামাজ পড়ে না, কিন্তু রাসূলুল্লাহরে যদি গালি দেয় সে কি বসে থাকবে না জেহাদে নামবে? লোকটা নামাজ পড়ে না, কাবাকে যদি কেউ গালি দেয় লোকটা বসে থাকবে না নামবে? এটা আবেগ। এটা কি? আর আবেগের ভিতরে ইমানটাও কি লুকায়িত আছে। আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমান আবেগী। যেমন নামাজ পড়ে না, কিন্তু কুরবানি মিস করা যাবে না। নামাজ পড়ে না, কেউ কিছু কয় না, কিন্তু কুরবানি না দিলে কয় দেখছো নি তার টাকার অভাব নাই, কিন্তু কুরবানি দেয় না। নামাজ না পড়া জেহাদে যাওয়া এটা আবেগ। এটা কি? কিন্তু বেনামাজির কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। তারা জেহাদে গেলে আমরা বাধা দেব না, বাধা দেব না, কিন্তু তাদের জেহাদ আল্লাহর দরবারে কবুল হবে কিনা এতে যথেষ্ট কি আছে? নামাজ আগে না জেহাদ আগে? আরো জোরে বলেন, নামাজ আগে না জেহাদ আগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, নামাজ বোধহয় জেহাদের ময়দানে পড়ে নাই। এক দলে নামাজ পড়ছে, আরেক দলে কি দিছে? পাহারা দিছে। তবে যেহেতু আমাদের দেশের লোকেরা আবেগী মুসলমান, জেহাদের জন্য যেহেতু প্রস্তুত হয়েছে, এই উসিলায় যদি নামাজি হয়ে যায় আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু উল্টাপাল্টা ফতুয়া দিয়া তাদেরকে দূরে রাখাও কিনা উচিত না। আপনি এটা রাখবেন, আপনি নামাজের কথাটা তাদেরকে বুঝান, আপনি নামাজের কথাটা তাদেরকে বুঝান যে রাসূল বলছেন যার নামাজ নাই তার দিন নাই, যার নামাজ নাই তার কি নাই? দিন নাই। সেজন্যে নামাজটা যাতে পড়ে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হলো বেনামাজি একটা লোক মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না, তারে কি কিন্তু আপনি কাফের বলতে পারবেন না, কারণ সে মাঝে মধ্যে নামাজ পড়ে, তার নামাজের মধ্যে গলদ আছে। নামাজের মধ্যে কি আছে? গলদ আছে। তবে জেহাদ পড়ে, নামাজ আগে। উল্টা বুঝছেন না, উল্টা ফতুয়া দিয়েন না, আর আবেগের তাড়নায় কোনো ফতুয়াও দিতে যাইেন না। যেমন আমাদের দেশের একজন ব্যবসায়ী, নামটা বলতে চাই না, সে তার আবেগের জায়গা থেকে একটা ফেসবুক স্ট্যাটাস দিছে। যারা আবেগে জেহাদে যেতে চায় তাদের আবেগও সে বুঝে নাই, আর যিনি স্ট্যাটাস দিছে তার কথাও সাধারণ মানুষ না বুঝার কারণে কি লাগছে? গন্ডগোল লাগছে। অর্থাৎ যিনি স্ট্যাটাস দিছে তিনি বুঝাইতে চাইছে যে আপনারা যে জেহাদে যাবেন ফজরের নামাজ পড়ছেন নি, নামাজ না পড়া জেহাদ করলে এই জেহাদকে আল্লাহ দরবারে কবুল হবে, এটা বুঝাইতে চাইছে। কিন্তু সাধারণ মানুষ মনে করছে নামাজ পড়লে পড়াম, না পড়লে নাই, ফিলিস্তিনের জন্য জীবন দেবো, আমার ভাইয়েরা সেখানে মরতেছে, এখানে ফতুয়া আসবে কেন? আমি মনে করি দুই দলেরই বুঝার মধ্যে কি আছে? ভুল আছে। জেহাদ তো করবেন, নামাজ পড়েই তো জেহাদ শুরু করবেন, ফজরের নামাজ পড়েই তো জেহাদের জন্য প্রস্তুতি নেবেন নাকি? এই জন্য নামাজ আগে, জেহাদ পরে।